এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি হবে? ইফ যুক্ত থাকবে। ইফ যুক্ত সেন্টেন্সে কি বসাবো? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কি থাকে? সাবজেক্ট প্লাস ওয়ার, হ্যাড, ডিড প্লাস এক্সটেনশন। এখন ওয়ারই কেন আসবে? প্রশ্ন আসে না? ওয়াজও তো হইতে পারতো না, ওয়াজ হবে না। কারণ কি জানেন? ইফ কন্ডিশনাল সেন্টেন্সে সেকেন্ড কন্ডিশনালে এটা কাল্পনিক বোঝায়। কি বোঝায়? কাল্পনিক বা হাইপোথেটিক্যাল, যেটা কাল্পনিক আমরা বুঝি, বা অবাস্তব বুঝাবে। এই অবাস্তব বোঝানোর কারণে ওয়ার হবে। অপরদিকে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজের পরে আরেকটা ক্লজ আছে, সেটা কি? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটি এটার ফলাফল বা সম্ভাব্য ফলাফল প্রকাশ করবে। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ আসবে কি? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম। কেন? কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্ব ওয়ান হয়, তারপরে এক্সটেনশন দেব। ঠিক আছে, এটা নাও থাকতে পারে, না থেকে কি থাকতে পারে? হেড থাকতে পারে আগে। যদি হেড আগে থাকে তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস আদার, কিন্তু সব আগে নেবে। পরের অংশ প্রিন্সিপাল ক্লজে কি হবে? আগে যা ছিল সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। ঠিক আছে, যেমন তারপর আস ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখেন, আমি যদি একটি পাখি হতাম, এটা কিন্তু কাল্পনিক, তাই না? ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল। আমি কি হতাম? আমি যদি একটি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম। একইভাবে কি বলা যায়? যেমন ইফ ইউ ওয়ার মাইন আই উড স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ।